আসসালামু আলাইকুম। ফুলকপি দিয়ে খুব সহজ একটি নাস্তা আজ তৈরি করব। যা তৈরি করতে এখানে আমি ফুলকপি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার সময় অবশ্যই এভাবে একটু লম্বা ডাঁটি রেখে কাটবেন, এতে করে কিন্তু ফুলকপি খুব ভালোভাবে ধরা যাবে। আর এই ফুলকপিগুলো কেটে নেওয়ার পরে আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ফুলকপিগুলো ভালো মতো সিদ্ধ করে নেওয়ার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাতে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এতে করে ফুলকপির ভিতরে লবণ খুব ভালোভাবে ঢুকতে পারবে। 6 থেকে 7 মিনিটের মতো ভালো মতো বলক তুলে সিদ্ধ করে নিতে হবে। এর চেয়ে বেশি সিদ্ধ করে ফেললে কিন্তু ফুলকপিগুলো ধরার সময় ভেঙে যাবে, এজন্য কিছুতেই বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না। এখন পরবর্তী ধাপের জন্য একটি বোলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো বেসন, আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর সুন্দর একটু কালার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। আরও আমাদের লাগবে হাফ চা চামচের একটু বেশি শুকনো মরিচ গুঁড়ো। এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছু একত্রে জাস্ট একটু মিক্সড করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার রেডি করে নেব। তবে একবারে আমি পানি দিব না, এভাবে অল্প অল্প করে পানি দিব। আর এভাবে খুব ভালো করে ব্যাটার তৈরি করে নিব। একবারে পানি দিলে কিন্তু এই ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করে নেওয়া যাবে না, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এতে করে ফুলকপির গায়ে খুব ভালোভাবে এই ব্যাটারটা কোটিং করা যাবে। এই যে দেখুন, এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিলে ফুলকপির গায়ে খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা কোট হয়ে যাবে। আর হ্যাঁ, আশা করছি এই ভিডিওটি আপনাদের একটু হলেও কোনো উপকারে আসবে। আর আগামীতে অনেক নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। চুলায় একটি কড়াই উঠিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এভাবে প্রতিটি ফুলকপি বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এভাবে ছেড়ে দিতে হবে। আর যখন মনমতোভাবে আপনাদের ভেজে নেওয়া হয়ে যাবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নেবেন আর গরম গরম সসের সাথে পরিবেশন করবেন। এটা যে গরম গরম খেতে বিকেলের নাস্তায় কী যে মজার! আপনারা নিশ্চয়ই একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। ধন্যবাদ।